Motorola Moto E15 একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যা ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি ফোন। এর শক্তিশালী ব্যাটারি, সহজ ইন্টারফেস এবং ক্রিয়েটিভ ডিজাইন এই ফোনটি সব ফোন থেকে আলাদা করে তুলেছে। এই ফোনটির বাংলাদেশে প্রাইস ধরা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 12,000 টাকা। এই 12,000 টাকার ফোনটিতে কী প্রোভাইড করছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই ফোনটির ডিজাইন সেকশনে। এই ফোনটির দৈর্ঘ্য হবে 165.7 মিলিমিটার। এই ফোনটির প্রস্থ হবে 76 মিলিমিটার। এই ফোনটির থিকনেস হবে 8.2 মিলিমিটার এবং এই ফোনটি পাওয়া যাবে 188.8 গ্রামে। এই ফোনটি বিল্ড করা হয়েছে গ্লাস ফন্ট, কর্নিং গোরিলা 3, প্লাস্টিক ফ্রেম এবং সিলিকন পলিমার ব্যাক সাইডে। এই ফোনটি 3টা কালারে পাওয়া যাবে, ফ্রেশ লেভেন্ডার, মিষ্টি ব্লু এবং ডেনিয়াম ব্লু। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন IP54 রেটিংয়ে এবং এটা অবশ্যই ডাস্ট প্রুফ হবে এবং স্প্ল্যাশ প্রুফ হবে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটির ডিসপ্লে টাইপ হবে IPS LCD এবং স্ক্রিন সাইজ হবে 6.67 ইঞ্চি। এই ফোনটির রেজুলেশন হবে 720x1604 পিক্সেল, যেটা HD+ ডিসপ্লে হবে এবং এর অ্যাসপেক্ট রেশিও হবে 20:9 এবং পিক্সেল ডেন্সিটি হবে 264 ppi এবং স্ক্রিন টু বডি রেশিও হবে 85.2। বর্তমানে 90+ স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে। যদি আরেকটু এই ফোনটির বডি রেশিও ভালো হতো তাহলে আরেকটু অ্যাট্রাকটিভ ডিজাইন হতো। এই ফোনটির স্ক্রিন প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভার্সন 3টা। এখানে আপনারা পেয়ে যাবেন পাঞ্চ হোল ডিসপ্লের সুবিধা। এই ফোনটি প্রোভাইড করছে 90 হার্জ ডিসপ্লে। এর মানে আপনারা এখান থেকে ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। বর্তমানে 120 হার্জ, 144 হার্জ, 165 হার্জ প্রোভাইড করছে। যেহেতু এই ফোনটির অ্যাপ্রক্সিমেটলি দাম হবে 12,000 টাকা, সেহেতু এরকম ডিসপ্লে প্রোভাইড করবে আমরা আশা করতেই পারি। এবার আসা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেমে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড এবং OS ভার্সন হবে 14। তার মানে আপনারা এখানে অ্যান্ড্রয়েড 14 সুবিধা পেয়ে যাবেন। আশা করি এখানে বেশ কিছু মেজর আপডেট আসবে, আপনারা 16 পর্যন্ত এখানে আপডেট পেয়ে যাবেন। এই ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 এক্সট্রিম প্রসেসর এবং এখানে CPU কোর হবে অক্টা কোর এবং আর্কিটেকচার হবে 64 বিট এবং এটা ফ্যাব্রিকেশন হবে 12 ন্যানোমিটার এবং এখানে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। এই প্রসেসরের সাথে এই GPUটি ভালো একটা কম্বিনেশন করবে। এর মানে আপনারা এখান থেকে PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো খুব সহজেই খেলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এখানে মাত্র একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং তার রেজুলেশন হবে 32 মেগাপিক্সেল এবং অ্যাপারচার হবে 2.2। এখানে আপনারা পেয়ে যাবেন অটোফোকাসের সুবিধা, এখানে পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইটের মতো সুবিধা। এই ফোনটির ইমেজ রেজুলেশন হবে 8050x6150 পিক্সেল এবং এই ফোনটির ভিডিও রেকর্ড করলে এর রেজুলেশন হবে 1920x1080 পিক্সেল। এর মানে আপনারা এখানে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর FPS হবে 30 FPS। এখানে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন একটি ক্যামেরা, যার রেজুলেশন হবে 8 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার হবে 2.2 ওয়াইড অ্যাঙ্গেল এবং এই ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করেন তার রেজুলেশন হবে 1920x1080 পিক্সেল এবং ভিডিও FPS হবে 30 FPS। এবার আসা যাক এই ফোনটির মেমোরি সেকশনে। এই ফোনটিতে মাত্র 2GB র্যামের সুবিধা পেয়ে যাবেন এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 64GB রোম। বর্তমানে এই দামে প্রায় 4GB র্যাম সব কোম্পানি প্রোভাইড করছে। এখানে যদি Motorola 4GB র্যাম প্রোভাইড করতো তাহলে বেস্ট একটা ডিল হতো। আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন OTG'র মতো সুবিধা। এবার আসা যাক এই ফোনটির নেটওয়ার্ক এবং কানেকশন সেক্টরে। এই মোবাইলে পেয়ে যাবেন 2G, 3G এবং 4G'র মতো সুবিধা। এখানে সিম স্লট হিসেবে থাকছে ডুয়েল সিমের সাপোর্ট এবং আপনারা অবশ্যই এখানে ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এর মানে আপনারা এখানে বড় সিম ব্যবহার করতে পারবেন না। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে Wi-Fi 5 মতো সুবিধা। বর্তমানে Wi-Fi 6 চলে আসছে, যদি এই ফোনটা Wi-Fi 6 ব্যবহার করতো তাহলে বেটার ডিল হতো। এই মোবাইলে ব্লুটুথ হিসেবে ব্যবহার করা হয়েছে ভার্সন 5, যেটা একটা লেটেস্ট ভার্সন। বর্তমানে 5.3 বা 5.4 ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হচ্ছে। যদি এই ভার্সন ব্যবহার করা হতো এই ফোনে তাহলে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত ফাইল ট্রান্সফারের জন্য। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এর ক্যাপাসিটি হবে 5200 mAh। এর মানে আপনারা এখানে খুব অনায়াসে 2 দিন মোবাইলটি ব্যাকআপ পেয়ে যাবেন। এই মোবাইলে মাত্র 18 ওয়াটের কুইক চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এই মোবাইলে প্রোভাইড করা হচ্ছে না ওয়্যারলেস চার্জিং ক্যাপাবিলিটি। এই মোবাইলে প্রোভাইড করা হয়েছে USB Type-C ভার্সন 2.0। এই মোবাইলে বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যেমন লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর, কম্পাস সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর। এবং এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর অবস্থান হবে সাইড মাউন্টেন।
এই মোবাইলে পেয়ে যাবেন ফেস আনলকের মতো সুবিধা। আজকের মতো এই ভিডিওতে এতটুকুই। ভিডিও সম্পর্কে যদি আপনার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।